Hey guys, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ শাহিন অ্যান্ড ওয়েলকাম টু সৌদি বাংলা টেক। এই চ্যানেলের প্রিভিয়াসলি একটা ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে নতুন নিয়মে নতুন ওয়েবসাইটে সৌদি ভিসা চেক করতে হয়। তো ওইখানে একটা প্রবলেম হচ্ছে, অনেক ভাইয়েরা কমেন্ট করছেন ভিডিওর কমেন্টে যে অনেকে নাকি ভিসা টাইপের জায়গায় ওয়ার্ক খুঁজে পাচ্ছেন না। যারা ওয়ার্ক খুঁজে পাচ্ছেন না তারা চেক করতে পারছেন না। তো তাদের জন্য সলিউশনটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো না পেলে কি করবেন, তার জন্য এখানে জাস্ট পাসপোর্ট নাম্বারটা দিবেন। এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন, তারপর ন্যাশনালিটি আবার আগের মতোই বাংলাদেশ দিবেন। তো এখানে বাংলাদেশ দিচ্ছি। তারপরে আপনার ভিসা টাইপটা এখানে তো আমার ওয়ার্ক নাই, ভিসা টাইপটা ওয়ার্ক নাই। তাহলে জাস্ট এই একটু উপরে দিকে দেখবেন, এই যে উমরা আছে, উমরার নিচে আছে এ জব। যদি ওয়ার্ক না খুঁজে পান, ভিসা টাইপের জায়গায় ওয়ার্ক না খুঁজে পান, তখন এ জব দিয়ে দিবেন। এ জব দিয়ে দিলে এটাই হবে। তারপরে ডেস্টিনেশন আমরা ঢাকা সিলেক্ট করে দেব। নিচের দিকে আসলে এখানে ঢাকা খুঁজে পাবেন। তারপরে এখানে একটা 6 সংখ্যার ইমেজ ক্যাপচার কোড থাকে। এই কোডটা জাস্ট এই পিকচারে এখানে বসিয়ে দেবেন, 378955। তারপরে জাস্ট এই যে পারফর্ম দ্য সার্চ, এখানে একটা ক্লিক করতে হবে। পারফর্ম দ্য সার্চ করে দিলাম। এই দেখেন আমার ভিসার সব কিছু চলে আসছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এরকম কেন উল্টাপাল্টা এরকম, মানে এক লেখার উপরে আরেক লেখা, কোনো কিছু ঠিক নেই। এটা ঠিক রাখার জন্য এই যে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, যে কোনো কিছু চেক করার সময় অবশ্যই ব্রাউজারে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার জন্য এই উপরে 3 ডটে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইটে একটা অপশন আছে, এটা জাস্ট এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে জাস্ট একটু জুম করবেন, জুম করলে দেখতে সুবিধা হবে। তারপরে এখানে আগের মতোই পাসপোর্ট নাম্বারটা দিবেন। তারপরে কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, এখানে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে ভিসা টাইপের এখানে যদি ওয়ার্ক খুঁজে পান তো ভালো, যদি ওয়ার্ক পান তাহলে ভালো, ওয়ার্কটা না পেলে এখানে এ জব দিয়ে দিবেন। জাস্ট এ জবে একটা ক্লিক করবেন। তারপর ডেস্টিনেশন ঢাকা, এটা ঢাকায় থাকবে। তো এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপরে এই পিকচার ক্যাপচার করে যা থাকবে, জাস্ট এই পিকচারে যা থাকবে এখানে উঠিয়ে দিবেন, 447512। জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে পারফর্ম দ্য সার্চ একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ভিসার A to Z সব কিছু চলে আসছে। এটা একটা পপআপ আসবে, জাস্ট এটা ক্লোজ করে দিলে হবে, এটা কোনো কিছু না। তাই এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিসার সব কিছু চলে আসছে। আপনারা চাইলে এই ভিসার কপিটা PDF আপনার ফোনে ডাউনলোড করে রাখতে পারেন। তো সেটা করার জন্য জাস্ট ডান দিকে এদিকে কর্নারে দেখতে পাচ্ছেন প্রিন্ট বলে একটা অপশন আছে, এই প্রিন্টে একটা ক্লিক করবেন। প্রিন্টে একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে একটু প্রিপেয়ারিং রিভিউতে একটু সময় নেবে আর কি। এরকম ইন্টারফেস চলে আসলে এই উপরে ডান দিকে দেখতে পাবেন এরকম PDF ডাউনলোডের মতো একটা অপশন থাকবে, PDF একটা ক্লিক করবেন। PDF একটা ক্লিক করার পরে আবার প্রিপেয়ারিং হবে, তারপর আপনার ফাইলের ভিতরে নিয়ে আসবে, আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা পপআপ আসবে, এরকম সেভ একটা অপশন থাকবে, এই সেভে জাস্ট একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার ভিসার যেই অনলাইন কপিটা এটা আপনার ফাইলে সেভ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পারছেন। এরপরে ভিসা চেক করতে আপনাদের আর কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমি আমাদের সৌদি আরব প্রবাসী সহযোদ্ধাদের প্রয়োজনীয় সব অ্যাপ, ওয়েবসাইট, তাওয়াক্কাল না আফসোস সহ সব ধরনের নতুন আপডেট, সব ধরনের এগুলা নিয়ে এই ভিডিও করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।